Frutica, fruits mane Frutica, Frutica, fruits mane Frutica. Morning to evening fruit chai je shop khane, din bhar nutrition fruit chai je shop khane. Frutica, fruits mane Frutica, Frutica, fruits mane Frutica. Sunny day, funny game fruit chai je shop khane. Frutica, fruits mane Frutica. পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর fruits mane Frutica. কি হইল এতক্ষণ লাগলো কেন আসতে? এগুলো কি তোমার না নিষেধ করছি আমার সাথে দেখা করার সময় তোষক আর বালিশ নিয়ে আসবা না, এগুলো নিয়ে আসছো কেন? দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে কষ্ট হবে না, এর জন্য তোষক নিয়ে আসছি, আরামে শুয়ে শুয়ে গল্প করি। তো কষ্ট হলে দুটো চেয়ার নিয়ে আসতা, বসে বসে গল্প করতাম। ওইটা না তো আরো কষ্ট, দুইটা চেয়ার দুই হাতে নিয়ে আসা তো সহজ না, এর জন্য তোষক আনছি, আরাম করে কথা বলবো। আসো শো। না আমি শুবো না, মানুষজন দেখলে কি বলবে? এসব কি? মানুষজন যদি দেখে আমরা শুয়ে শুয়ে গল্প করতেছি ভাববে আমার আর তোমার মধ্যে প্রেম, আমাদের বিয়ে করে দিবে। আমি তো এটাই চাই। জি না, আমার আর তোমার মধ্যে কোনো প্রেম নেই, আমাদের মধ্যে শুধুই ফ্রেন্ডশিপ। বুঝতে পারছি, মানে আমাদের মধ্যে এখন বন্ধুত্ব, বাট 2 দিন পরে তো আমাদের প্রেম হয়েই যেতেছে, বিষয়টা তো ঘটেই যেতেছে, তাই না? যখন হবে তখন দেখা যাবে, এখন শুধুই বন্ধুত্ব। দাঁড়ায় আছো কেন? আসো না প্লিজ, বসো। আরে সরি। মানুষ দেখলে কি বলবে? আরে কেউই তো দেখতেছে না, আমি দেখতেছি, তোমরা দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। এখানে কেউ দেখবে না, এই জায়গাতে কেউ আসেই না, আমি বুঝে শুনেই তো তোষক বিছেছি। শোনো না, আরাম করে একটু কথা বলি, গল্প করি আরাম করে শুয়ে। এটা কি? দুবাই তো অনেক ডাক্তার দেখাইছি, সব ডাক্তার আমারে কইছে দ্রুত বিয়ে করতে, নাহলে সমস্যা আছে। ডাক্তার দেখাইছস মানে তোর কি সমস্যা? ডাক্তার কইছে দ্রুত বিয়ে না করলে গাছে বল ধরবো না। বাবা আমার বিয়ে করাই তো, বাবা আমি বিয়ে করবো বাবা। কস কি? আচ্ছা খারাপ, আমি আপার লগে কথা কইতাছি, যত দ্রুত পারি তোর বিয়া দেওয়ার ব্যবস্থা করতেছি। আগামী 20 দিনের মধ্যে দরকার হলে রাস্তার থেকে মায়া ধইরাই না তোর লগে বিয়া দিব। বাবা কি কও তুমি? আমি রাস্তার পোলা নাকি রাস্তার মায়া বিয়ে করব? এলাকায় কি সুন্দর মায়া নাই? তুমি আমার সুন্দর দেখে একটা মায়া বিয়ে করে দাও বাবা। আচ্ছা হইছে, সুন্দর মায়া দেখে তোরে বিয়া দিব। ওঠ এখন, ওঠ ওঠ বেটা, ওঠ ওঠ। জুতো ল।
হ্যাঁ বর্দা, বাপি পোলাটা ভালোই আছে, দেখতে শুনতেও ভদ্র, চুপচাপ আছে, বিদেশ থেকে আইছে। তারপরও বর্দা, আমি চাইতেছি না এলাকার মধ্যে আত্মীয়তা করতে। কেন, অগ কোনো সমস্যা আছে? সমস্যা নাই, সমস্যা কি থাকবো, আমজাদ তো আমার ভালোই বন্ধু, ছোটকালের বন্ধু। তারপরেও আছে না, মানে নিজেকে বন্ধু বান্ধবের ফ্যামিলিতে আমি চাইতেছি না আত্মীয়তা করতে। কে আমজাদ কাকাকে আত্মীয়তা করলে সমস্যা কি? বাপি ভাই কি খারাপ পোলা নেই? আব্বা আপনার বাপি ভাইরে দেখছেন না? দেখতে শুনতে ভালো, গোলগাল চেহারা। আর বাপি ভাই সবচেয়ে বড় যোগ্যতা কি? একটা বলদ। আমাকে পপির যেরকম বলদ পোলা দেয় বিয়ে দিতে বাবা। পপি যে পরিমাণ গাদি, আর পারবো কোনো শেয়ানা পোলার লগে সংসার করতে? ওই পোলা তো উঠতে বইতে পপিরে থাপড়াইব। এর চেয়ে ভালো আব্বা বাপি ভাই আমাকে বাড়ির লগে বাড়ি, বোনের কোনো বিপদ হইলে উড়ে গিয়ে অগরে কিক মারতে পারুম। দূরে কোনো ঘর সংসার করলে পারুম আব্বা বিপদ আপদে তাড়াহুড়া করে যেতে। আর বাপি ভাই তো বহুত বছর বিদেশ করছে, লিঙ্ক লবিংও ভালো। ফ্যামিলির মধ্যে এরকম বিদেশ যাবেন না পোলাপাইন থাকা দরকার, তাহলে বাদাইমা 2-4টারে বিদেশ পাঠাইতে পারবো। এই তুই আমার দিকে তাকায় কথা কসকে? তোমার দিকে তাকে কি কইছে? আমি আমারই দিয়ে বুঝাইলাম, আমি তো বাদাইমা না, আমার তো দরকার বিদেশ যাওয়া। আমার দরকার নাই বিদেশ যাওয়ার। তোমারে বিদেশে কেউ লইব না কাকা, তুমি তো ওভার এক্সপায়ার্ড হয়ে গেছো। কোন কান্ট্রি ভিসা দিব তোমারে? অ্যামাজন জঙ্গলেও তোমার ভিসা হইব না, এয়ারপোর্টে ঢুকতে পারবো না তুমি। দেখ বেয়াদবের মতো উল্টা পাল্টা কথা না, একটা কামচা পাঠাইলাম। এত যেহেতু বুঝোস তাহলে আমার জিজ্ঞেস কে? এন্ড কিছু না করলে তো তোমার ফ্যামিলিতে ফালাই দিতে পারো না, তুমি তো মুরব্বী। আর তুমি নিজে বিয়া করো না কি লেগা? আব্বা কি তোমার কম কইছে বিয়ার কথা? সাইমন কিন্তু এই কথাটা একদম ঠিক কইছে। তুই এবার একটা বিয়া শাদী কর, তোর ভাইস্তাবাতি যেগুলি বড় হয়ে যেতেছে না। দেখো বর্দা, এই বিয়ার সাথে আমার একদম ভালো লাগে না, প্রেম ভালোবাসা আমার একদম পছন্দ না। প্লিজ আমার এগুলো নিয়ে আর কিছু জিগায়ও না তো। আর ভালোই লাগে না। তুমি যদি লাগে প্রেম করছো, এটি কোনো জাতের মাইয়া ছিল? প্রেম টেম করে ছ্যাঁকা ম্যাকা খাই, রিয়াপ টিয়াপ খাইডা আর ভাল লাগে না। এই তুমি তো একদম বেয়াদবের মতো কথা বলছো, উল্টা পাল্টা কথা কবি না, একদম থাপড়ায় কান চাপাটা ফেলাম। ভাই কি উল্টা পাল্টা? সাইমন তুই যা তো, তুই ভিতরে যা। আরে আব্বা আমি কথা খারাপ করি নাকি আব্বা? আমার বন্ধু বান্ধব এখন রাস্তাঘাটে দেখলাম আমার জিগে, কিরে তো চাচা দেখ সময় মাল খাইতো, রিয়াপ টিয়াপ খাইতে আইছে। এই তোরে কে কইছে লয় আমার সামনে? বাদ দে না, স্পটে গেলি বুঝুন যায়। তুই তোর সাথে ক যে এই বিয়াতে তোর মত কি, মানে তুই কি রাজি আছোস না নাই? দেখো তোমাকে যেহেতু মত আছে, তোমরা যেহেতু রাজি আছো, আমি আমজাদের লগে কথা কইতেছি, ঠিক আছে? ইস মানুষে উড়া দুরা গেলেই তো সারারে একটা ভালো কথাও খেলে। কিরে রুবেল্লা মালঞ্চি, কি এর মধ্যে বয়ে রেছিস মামা? তুই গোবরের মধ্যে বয়ে রেছিস, চাপ নাকে গন্ধ লাগে না তোর? খেয়াল করি না বেটা। কি করস? ওই ফেসবুক গুতাইতেছি। আমার ছবি দেখতেছিস কে? এই তো ছবি দেখতেছি, দেখছ না একটা লাভ একটা লাইক, কোনো রিয়েক্ট পায় নাই, খালি মানুষে গাইলাইতেছে তোর কমেন্টসে। কে? ওই যে এসিলের ছবি দিছস, দেখছ না কি লাগছে? কিরে ফকির নেই জীবনে এসে দেওয়াস নাই, এসির বাতাস খাস নাই। আরেকজন লাগছে তোর বাসার না রেস্টুরেন্টের ছবি তুললা, বাসার ফিল লইতেছে। ইসরে মামা আমি তো খেয়ালই করি নাই আমার পিছে যে এসি খারাপ কমেন্টস যে ডিলিট করে লই। আর ফকির নিয়ে আলারা কমেন্ট করতে তার টাকা লাগে না, বুঝছ নাই? যেমনে মন চেমনে কমেন্টস করে, এমবিও তো নেই। খারাপ বাসা গিয়ে ডিলিট করতে হইব। আমি মামা আসি নানাবিধ প্যারায়, বুঝছো? বাসা বিয়ার কথাবার্তা চলতেছে, তার উপরে সে কমেন্ট দেওয়ার টাইম আছে? কার বিয়ে? আমাকে পপির। পোলা তুই আমার কথাই কমে আজকের পর থেকে। কে? তো বইনের বিয়ে তুই আমার হপাই কইতাছস? আর বিয়া কি হইছে? কথা চলতেছে বিয়ার। বলা দেখছস? হ। কেডা? আমাকে বাপ্পি ভাই আছে না, দুবাই বাপ্পি, আমাকে আমজাদ কাকার বাইক না? হ। ওই বেটা হ্যার লগে বোনের বিয়া দিবি, হয় না নলা? বোকা নাকি তুই? কে কি হইছে? তুই যদি কোনো মায়ের বিয়া করস, তুই কি শেয়ান দিয়ে বিয়া করবি? না আমি বিয়া করলে তো একটা সংসারী শান্তশিষ্ট, আমার কথা অনুভব উন্ময় বিয়া করুন। হ্যাঁ, তা আমি আমার বইনের যার লগে বিয়া দিমু হয়তো ফুল নলা, আমার বইনের কথা উঠবো বইবা, আমার বইনের ইশারায় চলবো। আর বাপ্পি ভাই কি মানুষ খারাপ নাকি? এটা সারা জীবন দুবাইতে টাকা পয়সা কামাইছে না ভরপুর। এই চান্স আমি একবার যদি দুবাই যাইতে পারি মামা, আমি ফুল সেটেল হয়ে যাবো, গিয়ে তো তোর টান দিমো এনে। তখন দুই বন্ধু মিলা বুর্জ খলিফার সামনে অনেক আমার সেলফি টেলফি তুলুম, তখন দেখুন ফকিরনিরা কি কমেন্টস করে, বুঝিস নাই? আচ্ছা বন্ধু, বিয়ার প্রোগ্রামে আনন্দ ফুর্তি হবো না? কি কইলি মামা তুই? সাইমনের বইনের বিয়া বেটা, পুরা এলাকা কাঁপাই দিমো পার্টি করে। ঢাকাতে ব্যান্ড পার্টি আনুম, ডিজে পার্টি আনুম, এগুলো প্ল্যানিং চলতেছে না।
ব্যান্ড পার্টি আমি ম্যানেজ করবো, আমার পরিচিত আছে। ও জোস, তাইলে তো আর কোনো কথাই নেই। কিন্তু বন্ধু আমার একটা রিকোয়েস্ট আছে। কি? বোনের বিয়ের যে প্রোগ্রাম হবে, কনসার্ট হইব, আমি রুবেল সারপ্রাইজ হিসাবে তোমার দুটো গান নামো, সবাই নামো। আমারে কি কে? তোমার আমি স্টেজে উঠামো? কে কি হয়েছে? কে কি হয়েছে মানে তোর মনে নাই? বেলাইল্লার বিয়েতে ওর স্টেজে উইডা পোলারে গাইল্লায়া পোলার এক্স গার্লফ্রেন্ডে কাহিনী কয়ে দিছস, পোলার বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। দোস্ত তখন তো পিকনিকে আসছিলাম, তখন তো খেয়াল করলা ছিল না। এখন তো বোনের বিয়ে বেটা, বোনের বিয়েতে আমি উল্টাপাল্টা করুম নাকি? আমি সুস্থভাবে স্টেজ উঠবো, দুটা ফাটাফাটি গান গাবো, এমন গান গামু মানুষের নাচতে নাচতে গানবো। যা তুই স্টেজতে থাকবি 100 হাত দূরে, তুই থাকবি গেটের সামনে, গিয়া মেহমান টেমন এগুলো রিসিভ করবি, অগরে খেদমত করবি। আর তোর যদি গান শুনতে মন চায় মামা, তুই আমার এই 3টা বাজে ফোন দিস, আমি মোবাইলে তোর গান শুনুম মামা, ঠিক আছে? বাসার চল মামা। কি কমেন্টস করতেছে আল্লাহ মাহবুব জানে রে ভাই, এমনি 2-3টা মায়া মাত্র নতুন ফ্রেন্ড লিস্টে অ্যাড হইছে রে। আচ্ছা তাড়াতাড়ি আয় মামা। একটা গান গাম, একটা গান গাম, একটা গান হইব না, একটা গান হইব না। প্রথম 4 লাইন, প্রথম 4 লাইন গাবি তুই, 4 লাইন দিতে পারে আমার দর্শক যাইবো কাছে। ইলিয়াসের ভাস্তে কিন্তু দেখতেও সুন্দর, জি ভদ্র আছে মায়াটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদের পরিবারের দুইটা মেয়ে মাশাআল্লাহ দেখতে সুন্দরী, লক্ষ্মী আছে। বিয়ে শাদী হলে এরকম পরিবারে হওয়া উচিত সমাজে। একদম। তাহলে এলাকার ভিতরে নিজেকেও ভিতরে আত্মীয়তাটা কইরাই ফেলি, তাই না? কিন্তু আমার মনে হয় কি এলাকার মধ্যে বিয়ের সাথে ব্যাপারটা না করাই ভালো। তাহলে জামাই হিসেবে শ্বশুরবাড়ি যে আদর যত্ন পাওয়ার কথা, এটা ঠিক মতো পায় না মামা। মানে এই যে আমার কথাই ধরেন, আমি যদি এলাকার জামাই হইতাম তাহলে আমার কি হইতো? এখন যে আমি আদর যত্নটা জামাই হিসাবে পাই শ্বশুরবাড়ি থেকে, এটা কিন্তু আমি ঠিক মতো পাইতাম না। আপনারা দেওয়া বুঝতেন না। না অনেক কথার কথা কইলাম আর কিছু মনে করেন না। শুনেন সামাদ ভাই, যে মানুষ আদর যত্ন পাওয়ার, সম্মান পাওয়ার, সে কাছে থাকলেও পায়, দূরে গেলেও পায়। আমজাদের ভাস্তিরা মিষ্টি আছে, দেখতেও লক্ষ্মী। হ্যাঁ, আর ওরা 2 বোন মিশুকও আছে। হ্যাঁ, ছোট বোনটা দেখতে বেশি সুন্দরী, বেশি মিশুক। আরে 2 বোন মিশুক হওয়ার দরকার নাই, যেটার লগে বিয়ে হইতেছে ওইটা মিশুক হইলেই চলবো। মামা আমার মনে হয় কি জানেন, ছোটটা যেহেতু তো মিশুক আর মিষ্টি, তাহলে বাপি মেয়ে বিয়ের ছোটটার সাথেই দিয়ে দিন। সাউদা, এটা আপনি কি কইলেন? বড় বোনের বিয়ে লয়ে আলাপ চলতেছে, বড় বোনের মধ্যেই থাকেন। হ্যাঁ, বড়টাই ঠিক আছে। আমি তাহলে সবকিছু গুছাই ফেলাই, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি কেমনি কি করবি? মা যা করে তাড়াতাড়ি করার লাগবে, আমরা যাবো না, কাজ আছে তো। আমার অনেক কাজ। আরে ওইটা নিয়ে তোরা চিন্তা করিস না, আমি এই ইলিয়াসের লগে কথা কয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলাইতেছি। আম্মা আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ, এখন আবার কই যাস? তরকারিটা মনে পুরো করে। এই দাঁড়া, আমি আইতেছি। মামা এটা একটু তাড়াহুড়ো হয়ে গেল না? টাইম তো খুবই কম। আরে তাড়াহুড়া না করলে ঝামেলা আছে, বাপের একটু সমস্যা আছে। সমস্যা? ডাক্তারে কইছে তাড়াতাড়ি বিয়া না দিলে ওর গাছে ফল ধরবো না। ধরবো না মানে? ও কি পারে না নাকি? আরে পারে না মানে কি, পোলা পাইন মানুষ, ডাক্তারে কইছে তাড়াতাড়ি বিয়া দিতে, বিয়া দিয়ে দিব, শেষ। গাছ লাগাইবো অথচ ফল ধরবো না, বুঝলাম না। আম্মা বাপ্পি কি ঘুম থেকে উঠে নাই? ওরা ডাকে দেন তো একটু। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? মন খারাপ না, মন ঠিকই আছে। আজকেই ফাইনাল, তোমার সাথে আমি আর এভাবে দেখা করতে পারবো না। হ্যাঁ, আমাদের তো আর এইভাবে দেখা করতে হবে না, আমরা তোমরা আত্মীয় হইতে যেতেছি। এখন তো আমাদের ঘন ঘন দেখা হবে, আর জঙ্গলের মধ্যে এইভাবে তোষক বিছায় শুইতে হবে না, আমরা বাসায় একসাথে শুইতে পারবো। হ্যাঁ, ঘন ঘন ঠিকই দেখা হবে, কিন্তু তখন আমরা থাকবো বেআই বিয়ান। আর আমরা একটা ডিসিশন নিছি, আমরা 2 বোন এক ফ্যামিলিতে বিয়ে করব না। তুমি কি বলতেছো এগুলো? ঠিকই বলতেছি, এক ফ্যামিলিতে বিয়ে করলে নাকি অনেক ঝগড়াঝাটি হয়। আমি বাবা এত প্যারা নিতে পারবো না, সো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে না। আরে আমি বুঝতেছি না, আমার ভাই তোমার বোনের বিয়ে করতেছে দেখা তুমি আমার সাথে প্রেম করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এটা কি ধরনের কথা? তাহলে এতদিন ধরে আমাদের মধ্যে এটা কি ছিল? এতদিন কি ছিল মানে? এতদিন আমাদের মধ্যে কিছুই ছিল না। তোমাকে আমি জীবনে আই লাভ ইউ টু বলছি। এই যে তুমি আমাকে প্রতিদিন রাত্রেবেলা আই লাভ ইউ লিখে এসএমএস দাও, আমি তোমাকে জীবনে রিপ্লাই দিছি। আর কি বলে না বলে, আমি যদি কোনোদিন রাতের বেলা এসএমএস না পাঠাইতাম, পরের দিন তুমি লেখা পাঠাইতে, কালকে তুমি আমার এসএমএস করো নাই কেন? আমি যদি আই লাভ ইউ লেখা তোমার এসএমএস না পাঠাইতাম, তুমি তো রাগ করতে ওগুলা। হ্যাঁ, রাগ করতাম, কারণ তোমার এসএমএস পড়তে আমার ভালো লাগতো। আর একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ লিখে এসএমএস পাঠাবে, এটা একটা মেয়ের পড়তে ভালো লাগবে না? আর এরকম আই লাভ ইউ তো কত ছেলেই আমাকে পাঠায়, আমি কি রিপ্লাই দেই নাকি? আর তুমি যে আমার সাথে শুইলা ওইটা একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। শুইছি মানে? আই কখন তোমার সাথে শুইছি আমি? তোমার
তোমার সাথে এর আগে এখানে বসে বসে কথা বলছি, এখনো বসে বসে কথা বলতেছি। শাবনূর, আল্লাহর গজব পড়বো। কি কইতেছ না কইতেছ এগুলা বুঝলাম না। তাহলে এই প্রকৃতি, এই তোষক, এই বালিশ, আমার ঘাম, আমার ভালোবাসা সব কি মিথ্যা? জি না, সবই সত্যি। আর এটাও সত্যি যে তোমার সাথে আমার প্রেম বিয়ে কোনোটাই হচ্ছে না। শাবনূর, তুমি আমার সাথে শুয়ে আমারে ছাইড়া দিলা। শাবনূর, শাবনূর, তোমার ভাইরে কই আমার একটা স্যুট বানাই দিতে, এখনই কই দাও। স্যুট বানাইতে কিন্তু টাইম লাগে। আমার ভাই তোমার স্যুট বানাই দেবো ঠিক আছে, কিন্তু তুমি আমার ভাইরে কি দিবা? কি দিব মানে? আমি কি ফকিনি নাকি? তোমার ভাইরে একটা সোনার আংটি দিয়ে দেবো। তাহলে ঠিক আছে। শোনো, তুমি বিয়ার সময় অনেকগুলো আংটি পাইছিলা না, ওইখান থেকে একটা দিয়ে দিব। তুমি না আসলে একটা জন্মের কিপটা। কিপটা না, আমি হিসাবি মানুষ, অপচয় একদম পছন্দ করি না। শোনো, তোমার আংটিগুলো কি ওরে পরে আছে না, এগুলো ফালায় রাখা কি দরকার? ওইখান থেকে একটা দিয়ে দিলাম, তুমি বউরে নিজ হাতে পরাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার পরানোর দরকার নাই, আমি দুলাভাই হিসাবে আমি পরাই দিলাম, জিনিসটা হয়ে গেল। একটা নাকি আমরা মোচড় দিয়ে উঠছে, বুঝছো? শোনো, কাল আমি যখন বাসা থেকে বেরোই, আমার তুমি একটু কাজল দিয়ে দিও। কেন কাজল দিয়ে তুমি কি করবা? আরে কেমনে যে বুঝাই, আমি যখন বাসা থেকে বেরোই, তোমার আশেপাশের, তোমার সামনের বাসার মহিলারা খালি আমার দিকে তাকায় থাকে। আমি যখন পুকুর ঘাটে গোসল করতে চাই, মেয়েরা, মহিলারা আমার দিকে তাকায় তাকায় মিটি মিটি হাসে, আর আমার এই যে মাসলের দিকে তাকায় থাকে। এরকম মাসলওয়ালা তাগড়া পোলাপান তো দেখে না এলাকায়, এই কারণে। তাই না? না না, আমার জামাই তো নজর লাগাতে দেওয়া যাবে না। আচ্ছা তোমার কাজল দিয়ে দিই। চলো শিবরি। যাক, আমরা তাহলে আত্মীয় হইতে যেতেছি। হ্যাঁ, আমগো কপালটা ছোটবেলার থেকে খারাপ। কোনো না কোনোভাবে দুইজনে এক জায়গায় এসে বাড়ি খাই। আমরা তো আর বিয়ে শাদি করতে পারলাম না। আমগো বাইক না বাস্তিরা এখন বিয়ে শাদি করবো, সংসার করব। আর আমরা, আরে তুই কি বিয়ে করবি না? না, প্রেম পেয়েছে, ভালোবাসা, বিয়ে শাদি এসবের উপর থেকে আমার মনটাই উঠে গেছে। হ্যাঁ, আমিও বলতে পারতেছি না। ভুলবি কেমনে? দুইজনে একটা মায়ের লোকেই প্রেম করলাম। মায়ের তরেও না চাইলো, আমারেও না চাইলো। এই সহজ সরল গ্রামটার মধ্যে একটাই জাউরা মায়া ছিল, ওটা হইলো চম্পা। আল্লাহ, তোর মনে আছে ওরা যে আমি একটা ভি কার্ড দিয়েছিলাম, ভি কার্ডের মধ্যে লেখা ছিল আমি তোমারে ভালোবাসি, ওটা যা তোরা দিল, আর তুইও খুশিতে লাফাইতে লাফাইতে একদম উইরা গেলি গা। আরে বেটা, তোর কি একবার মনে হইলো না যে ওই হাতের লেখাটা যে আমার, আমরা যে দুজনে এক লগে স্কুলে পড়ছি, এটা কি ভুলে গেছিস? আরে বুঝুম কেমনে, বুঝার বয়সও ছিল নাকি? আমি তো মনে করছি ওর হাতের লেখা। আচ্ছা হন, চম্পার কোনো খোঁজ খবর রাখস? না, যার নামে যাই চম্পা। হ্যাঁ, মাঝখানে একদিন গ্রামে আইছিল, দেখলাম দুইটা পোলা, বড় পোলাটা আবার তোর মতো দেখতে কালা কইরা। ছোটটা তো দেখতে তরকারি, কালা আবার মুড়া। কেন বলে তুই ওর খোঁজ খবরই রাখস না? আরে বেটা, কত রকম খোঁজি তো কানে আহে। বাদ দে, বাইর জায়গা, বিয়ে শাদির চাপ আছে। হ্যাঁ চল, তোরা আগাই দি। না, তোরাই দেবো না, কষ্ট করে তুই থাক। আরে চল, তোরা আগাই দি। তোর কি হলুদের ডিজে টিজে কিছু করতেছস? হ্যাঁ, বাইশটা মাথা খারাপ করে লাইতেছে। ওরা বলে ঢাকার থেকে ডিজে আনবো, ব্যান্ড পার্টি আনবো। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হইব। হ্যাঁ, পোলাপান আনন্দ করবো, বিয়া সাথে আনন্দ না করলে হয় নাকি?
আম্মা আমাদের বাড়িতে এরকম ঘটনা তো এর আগে কখনোই ঘটে নাই। কি করতেছে এগুলা? আমার নতুন জুতাটা লয়ে চলে গেছে। তোমরা এই বাড়িতে ঘুমাও কেমনে? আমার ক্যাশ 35,000 টাকা মানিব্যাগ সুদ্ধা গায়ে। আমার মানিব্যাগে কি 35,000 টাকা থাকতে পারে না? আরে না জামাই, ওইটা না। আমগো বাড়িতে এরকম ঘটনা আগে পরে ঘটে নাই। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের কাছ থেকে চাইল পরা আনতেছি, তারপরে দেখা যাবে। আমার সব চাইল বড় টাইল বড়তে কাজ হইব না, এগুলো ভুয়া জিনিস। আমি যে ক্যাশ 35,000 টাকা নিয়ে আসছি, এগুলো কি আমার নিজের খরচের জন্য আনছি? আমি টাকাটা নিয়ে আসছি আমার শালার বিয়েতে আমি মহা ধুমধাম করে খরচ করবো। আমার একটা জিনিস ভাবেন তো, এই খবরটা যদি আমার বাড়ির লোকজনে জানে, তখন বিষয়টা কী দাঁড়াবো? তখন ওরা ভাববো না আমি একটা চোরের বাড়িতে বিয়ে করছি। তখন আমার মান সম্মানটাই কই থাকবো, আর আপনাকেও মান সম্মানটাই কই থাকবো। আপনাদের কি উচিত নাই 35,000 টাকার ব্যবস্থা করে দেওয়া? জামাই তুমি কথাটা এমন ভাবে কইলা যেন আমরাই চুরি করছি তোমার টাকাটা। আর 35,000 টাকা ক্যাশ যদি আপনার মানি ব্যাগে থাকতো, তাহলে মানি ব্যাগটা এরকম ফুইলা থাকতো, পিছন দিক দিয়ে ফুইলা থাকতো, ভারে আপনি হাঁটতেই পারতেন না। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার তোমরা মাফ করে দিও। আমার মানি ব্যাগে 35,000 না 35 টাকাও ছিল না। তোমরা তুমগোর ভাইয়ের বিয়ে মহা ধুমধাম করে খাও, আমি এই বিয়েতে নাই। আর এই যে বিয়েতে আমি টাকা খরচ করতে পারবো না, সেই বিয়েতে সামাদ নাই। বিয়ে খাওয়া শেষ হলে তুমি তোমার মতো করে চলে আসো, আমি গেলাম। হ্যাঁ আম্মা চলে যেতেছে, ওরে ডাকো। আমার ভাই বিয়েতে আমার জামাই না থাকলে আমি থাকো, আমিও যাবো না কিন্তু। জায়গা এখন কি করবে? আরে কি করবো? মিথ্যা কথা কইতেছে। এটা ছিল না, ঠিকই থাকবো, বিয়ে খায় তারপর যাইবো। কোথায়? Frutica, Fruits Money Frutica, Frutica, Fruits Money Frutica. Morning to evening fruit চাইছে সবখানে, দিনভর নিউট্রিশনে ফ্রুট চাইছে সবখানে। Frutica, Fruits Money Frutica, Frutica, Fruits Money Frutica. Sunny day, funny game, fruit চাইছে সবখানে। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর Fruits Money Frutica. তোর গেস্ট কয়জন? 10 থেকে 15 জন। এই পপি, দরজাটা লাগায় আয়, মশা ঢুকবো তো। আব্বার চাচা ঘুমাইছে? হ ঘুমাইছে। হ্যাঁ হ। ভালো হয়েছে। তোরা কি করছ এখানে? প্ল্যানিং করতেছে। কিসের? তোর বিয়ার প্ল্যানিং করি। কি প্ল্যান করলি? এই যে তোর বিয়ে হইতেছে, তুই যে এত খুশি, আমি যদি ডিসিশন না দিতাম তোর বিয়েটা কি হইতো? হইতো? জিন্দিগিতে হইতো না। কত আমি তোর বিয়েতে কি লেগে রাজি হয়েছি? কি লেগা? কারণ আমার দুলাভাইটা হইছে একের বলদ। যা বলদ হতে তার ভালো হইছে। জামাই যত বলদ হইব বউ তত কন্ট্রোল করতে পারবো। জামাই যদি শেয়া না হয়, তুমি পারবো ওরে কন্ট্রোল করতে? দুলাভাইরে নিয়ে কেউ এটি কয়? কেন? ঠিকই তো কইছি। শোন, তাগো ফ্যামিলির মধ্যে দুলাভাই একমাত্র বলো, আর সে নাকি আবার দুবাই থাকে। শোন, দুবাই থেকে তো অনেক গিফট পাঠাইবো, ওখানে নাকি স্বর্ণের দাম কম। আমার জন্য একটা গোল্ডেন চেন পাঠাইতে বলিস। আরে কি স্বর্ণের দাম কম? আইফোন, ম্যাক সবকিছুর দাম কম। তাহলে সব পাঠাইবো? হ্যাঁ পাঠাইবো না। হ্যাঁ, আমি এটি কইতে পারতাম না, তোরা কই। এরম ল্যাব রয়ে থাইকো না, বুঝছো? ওই যে ওর বান্ধবী লিপি, ওর জামাই ইতালি যাওয়ার পরে লিপি পুরো গোষ্ঠী লয়ে গেছে না ইতালি, তোর এরম হইতে হইব। আর তুই কি দুলাভাইকে এগুলো ডিরেক্টলি কবি? ইনডাইরেক্টলি বুঝাই কবি। দেখো সামনে বিয়ে আইতেছে, শাবনুরে তো বিয়ার খুশিতে লেহেঙ্গা বানাইতে চাইতেছে, লেহেঙ্গার দাম বলে 10,000 টাকা। আবার সাইমনে বলে স্যুট বুট ছাড়া বলে বিয়ার প্রোগ্রামই যাইব না, ওইটার দামও বলে 10,000 টাকা। আবার সাইমন তো ডাকাতে ডিজে পার্টি অর্ডার দিছে, ডিজে পার্টিরা বলে আইবো, এখানে টাকা পয়সা লাগবো। এমনি করে তুই দুলাভাই বুঝাই কবি। যদি দেহস বুঝাই বলার পরে দুলাভাই হাইদা টাকা পয়সা দিতে চায়, তাহলে মনে করো দুলাভাইয়ের মনটা বড়। আর যদি দেহস যে হাইদা দিতে চাইতেছে না, তাহলে বুঝবি হ্যাঁ আস্তা ছোট লোক। কি রে কই যাস? তোগো দুলাভাই আরে এদিকে দেখছস? বিয়ার আগে পিছলে গেছে গা, হয়তো বিয়ার পর পুরা জামাই বাবুরা হইব রে। তুই কিন্তু আবার এরকম না। জীবনও না। শোন, আমার জামাই আমার কথায় উঠবো আর বসবো, দেখিস। এটা আমি মানি। তোর যে ডাইনি রূপ, বাবারে বাবা। আই ক তোর বান্ধবী কয়জন আইব?
সব মিলে 10-15 জন। 10 জন না 15 জন? আমার তো লিস্টটা করতে হবে। 15 জন। কেরম সুন্দর। তোর কি? আরে নিজের ভাইয়ের লেগে কি করলি জীবনে? একটা সেটিং করে দিতে পারলি আজ পর্যন্ত। কি চোখ বান্ধবীগুলো যদি একটু সুন্দর মন্দর হয় জানিস না। রে কি হয়েছে তোর? কিছু নেই। আরে কিছু না মানে তোর ভাইয়ের বিয়ে, তুই ফুর্তি করবি, মাস্তি করবি, দৌড়াদৌড়ি করবি, তোরে দেখে লোকজন অস্থির হয়ে যাবো যে আগো বাড়িতে বিয়ে লাগছে। তোরে দেখে মনে হচ্ছে জিমাইন না মুরগি। কি হয়েছে তোর? শাকা খাইছস? শাকা টাকা খাইতে যাবো কেন? কইলাম না কিছু হয় নাই। তোর এই 5,000 টাকা রাখ। কি করবি এটা দিয়ে? আরে মার্কেটিং করবি, তুই পাঞ্জাবি কিনবি, ব্লেজার কিনবি, শু কিনবি, তোর যা যা লাগে সব কিনবি। 5,000 টাকা দিয়ে সব মার্কেটিং করবো? হ্যাঁ, 5,000 টাকা দিয়ে তো একটা ব্লেজারই কিনা যায় না। ভাই বুঝোস না, বিয়ে করতে আইসি, খরচপাতি আছে না, দুবাই থেকে আইসি ছুটিতে, একটু টাকা পয়সা তো লাগবে। এবারের মতো চালা জানা ভাই, তোর একটা ঘড়ি কিনা দেবো নি, যা। তোর লেগে আমি কত বড় স্যাক্রিফাইস করছি তুই জীবনে বুঝবি না। আর আমি জানি তো। না তুই জানোস না আমি কি স্যাক্রিফাইসটা করতেছি। আরে আমি তো জানি তোর দুবাই যাওয়ার কথা, তুই যাস নাই, গেছি আমি, কোনো সমস্যা না ভাই, আসি না ভাই। এবার গেলে তোর একটা আইফোন কিনে দেবো, জুতা কিনে দেবো ভাই, একটু ম্যানেজ করে চল না ভাই। ভাই যা। হ্যাঁ কি রে বেচ চালিয়েছি তোর কাছে সিগারেট দে? ধরাইলাম মাত্র বেটা, টেনে দিতেছি তোরে। দুলাভাইতেছে সেভ কর। তো দুলাভাই কি আমাকে বেশি চিনেন নাকি? সেভ কর বেটা, দুলাভাইতেছে। কোনো অসুবিধা নাই, টানো। শালা দুলা ভাই ফ্রি থাকতে পারে না, টানো টানো না। ফালাইছো কে? ওয়ালাইকুম। কি অবস্থা? টানো, অসুবিধা নেই, সমস্যা নেই। দুলাভাইটা খাবেন নাকি? না খাই না সিগারেট টিগারেট। দুলাভাই অন্য কিছু খান নাকি? না আমার এই ধরনের কোনো অভ্যাস নেই, কিন্তু আমার বন্ধু বান্ধবরা ডুবাইতে খায় আর কি। খাও। দেখছো আমার দুলাভাই পুরো মাদক মুক্ত। ধরো। কি? আরে রাখো না। আরে দূরও দুলাভাই, কিচ্ছু লাগবে না তো। আরে রাখো। আরে কিচ্ছু লাগবে না, আপনি খালি দোয়া করবেন। আরে দোয়া তো করি, রাখো। তোমার বোনের লগে কথা হইলো, সামনে নাকি লেহেঙ্গা বানাইতে চায়, আর তুমি নাকি ব্লেজার বানাইবা। আর এটা লই আব্বার লগে ঝগড়া করছো কেন? তুমি আমারে কইবা, দুলাভাই আসি না, দুলাভাই থাকতে আবার কিসের চিন্তা? আরে ঝগড়া না, এটা এমনি বাপের কাছে কইছি আর কি। আমার বয়স হয়ে গেছে তো, কিছু লাগলে দুলাভাইরে কইবা, কোনো চিন্তা নাই। ওই আপনার আপন শালা, আমরা তো কেউ না, আমরা তো পর শালা আমরা। আরে তোমরা না ধরো পাঞ্জাবি কিনা। আরে না দুলা ভাবি তো মজা লইছি উদাই। রাখো। ল রাখো। দুলাভাই দিয়ে একের করে পুরাই দুলাভাই। আমি তো প্রোগ্রামের লেগে ঢাকার বাইরেতে ব্যান্ড পার্টি আনাইতেছি। তাই নাকি? সারা রাত ধরে ধরেন গ্রামে ফুর্তি হইব, ফুর্তি হইব, মাস্তি হইব। আপনি যদি কোনো পছন্দের গান থাকে তাহলে বলবেন তারে, সারা রাত ধরে সে গান গাবে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর দুলাভাই এই প্রোগ্রামটা কিন্তু পুরাটা আমি নিজের খরচে দিতেছি, আপনার কোনো টাকার সাথে লাগবে না। তুমি টাকা দিবা কা? তুমি কি ইনকাম করো নাকি? টাকা তো দিমু আমি। আরে দুলাভাই, আরে ওই কত কোনটা কইছে? 20,000 অ্যাডভান্স দিতে হবে 10,000 দুলাভাই। 20,000 তো ঠিক আছে। আচ্ছা দুলাভাই, আমি কি শালা হিসাবে আপনার একটা কিছু গিফট দিতে পারি না? গিফট দিও, যেদিন দিবা সেদিন, ইনকাম যেদিন করবা সেদিন দিও। ধরো। আরে রাখো, 10,000 টাকা রাখো, অ্যাডভান্স দিয়ে দিলাম। এরপরে যখন গান টান শেষ হবে তখন পুরো টাকা দিয়ে দেবো, ঠিক আছে? চলবো। আর সাইমন কি সে? আরে দুলাভাই কিচ্ছু হয় না, হুদা আপনার মজা লইতেছে। কি হইছে বলো? আরে কিছু লাগবে না, জানতো। আরে কও না, কোনো সমস্যা, কোনো কিছু লাগবো না? দুলাভাই হইছে যে গায়লো দিব, নাচা গান হইব, আমরা হারা রাত নাচুম, সারা শরীর ঘামাই যাবো গা। ওই যে ও আচ্ছা বুঝছি, কইবালা দুলাভাই রে। ওই রুবেল্লা রে। ধরো। এটা কি দিলেন? কি? আমরা কি হারাত বাংলা খামু? ও আরো লাগবে? বাংলার টাকা দিলেন। আরে দুলা, আচ্ছা ধরো, চলবো। দুলাভাই আপনি জানতো, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার লগে মজা লইব। আরে তোমরাই তো মজা লইবা, শালা যদি মজা লানো কে লইব? আরো তোমার বইনে ফোন দিছে। আচ্ছা কোনো কিছু লাগলে আমারে কইও। হ্যালো। হ্যাঁ কইল যা সেরে দুলাভাই। তুই কি বোকা? কে কি হইছে? আতকা দুলাভাইয়ের কাছ থেকে মালের টাকা চেলি কে? মাল করগো মতো। তো হের বিয়ার তুলুম না কাটতিলুম? হত বেটা, এটা আমরা বন্ধুরা দিতাম না, দেখছো না কতগুলা টাকা দিল। মানে ফাও পায়া সব লই লইতেছস না? সব তো তুই লই লইছিস, আমি কই নিলাম। কত দিছে? ফরেনের দাম দিছে একটা। তোর এদের ফোন দে একটা। তোর ফোন দে, আমি লোক ফোন আনিনি। আয় আবার টুইনিং মিনিং দিব না তো?
টুইনিং দিল আর ঘর বাড়ি জ্বালাই দিব না। আমার একটাই কথা, খাওন দাওনে তেলটা কম দিতে হইব, মানুষজন খায় যেন শান্তি পায়। এটা কোনো কথা কইলেন ভাই? আমার খাওন খাইয়া মন্ত্রী মিনিস্টাররা শান্তি পায় আর গ্রামের লোকজন শান্তি পাইব না? পেপারে পড়ছেন না 2 দিন আগে নায়িকা সোনিয়া দ্বিতীয় বিয়া করলো, সেই বিয়ার খাওন কে রান্না করছে? এই চুন্নু বাবুসি রে হায়ার করে লয়ে গেছে। হ্যাঁ, আপনার খাওন খায় যে মন্ত্রী মিনিস্টারকে পেট খারাপ করে ঘরের ভিতরে 7 দিন শুয়ে থাকে, এটা তো আর কইলেন না। ও, এটা আমার দোষ? আচ্ছা, আপনাকে দোষের বাগিয়ে অনেক দরকার নাই, আমাদের রান্না করানোর দরকার নাই, আপনাকে রান্না আপনারা নিজেরা করেন। এই চল। আরে রাগ করো কে, বহো না বহো। আর এই এলাকার সবাই জানে তোমার রান্না ভালো, আমি খালি কইতেছি তেলটা একটু কম দিও। আচ্ছা, তেল কম দিব না। আর শুনেন, খাওন যেন শর্ট না পড়ে। 450 মতো লোক হইব, আপনি 500 জনের রান্না রানবেন। খাওন শর্ট পড়বো না, কিন্তু চুন্নু বাবুসির হাতের রান্না লোকজন খাওন শুরু করলে আর থামে না। এটা আমরা দেখুমনি। আচ্ছা, মেনু কি দিমু? মেনু এই গায়ে হলুদে এই গাল দেখ কাম কর, ইয়া দিয়া দে, তেহারি দিয়া দে, তেহারির লগে ছোট ছোট আলু দিবি, আর ইয়া দিয়া দিই, সালাদ দিয়া দিই। আরে ঠিক আছে। আর বিয়াতে কি কাচ্চি না সাদা পোলাও? আরে না, কাচ্চি না, সাদা পোলাও, ওই রোস্ট আর রেজালা। রোস্টের মাংস কি হবো, দেশি মুরগি না কক? আরে দেশি মুরগি দিবেন মিয়া, ডেকি মুরগি চিনেন না? ডেকি মুরগি দিবেন। ঠিক আছে, জর্দা দিয়ে দিই লগে। আর না, এই এলাকায় জর্দা কেউ খায়। আচ্ছা, এই দই দিয়া দে। দইটা কিন্তু আপনি বানাইবেন, কারণ আপনার বানানো দই কিন্তু অনেক মজা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বানাই দিব না। আর আইতেছি খারাপ, বুঝলাম না ভাই। আমরা সবাই ভিতরে মজা করতেছি, তুমি এনে কি মাল মূল খায় লোড হয়ে রয়েছে? কিসে? স্যাক্রিফাইস, অনেক বড় স্যাক্রিফাইস করছি আমি। যে কত বড় স্যাক্রিফাইস করছি এটা কেউ বুঝলো না ভাই, কেউ বুঝলো না। আরে বেয়াই, আজকে একটা বিয়ার অনুষ্ঠান হইতে সময় মজা লইতেছি আমরা, তুমি স্যাক্রিফাইস কিসে? কোনো ঝামেলা হইছে বাসায়? কে তোমার কিছু কইছে? হ্যাঁ, আমারে কও। হ্যাঁ, কিসে ভাই? ভাই একটা মেয়েরে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসছি ভাই, জান প্রাণ দিয়ে ভালোবাসছি। এই মাইয়া ক্যাচাল লেগে নিজের ভাইয়ের বিয়েতে তুমি কষ্ট পাইবা? এখন তুমি মাইয়া ক্যাচাল আটকায় রইছো। তুমি আমারে দেখো, আমি কোনো মাইয়া মুইয়ার ভিতরে আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুরফুরে চলে আইবো। আর তুমি যারা ভালোবাসো এর তুমি কইতার না ভালোবাসার কথা? আমি কইছি তারে, আমি তারে বুঝাইছি ভাই, হে বুঝলো না ভাই, মেয়েটা বুঝলো না। ওই যদি না বুঝা খাক, তুমি তোমার বাইরে দেখো না, সারা জীবন বিদেশ করে আইছে, ভরপুর টাকা পয়সা কামাইছে, কত বড় অ্যারেঞ্জমেন্ট লয়ে বিয়ে শাদী করতেছে। এরকম তুমি বিদেশ যাবে, টাকা পয়সা কামাইবা, তোমার বিয়ার সময় থেকে ডাবল মজা করুম আমরা। আমি ডাকাতে ব্যান্ড পার্টি, ডিজে পার্টি সব লই আমু। দরকার ওই দিন আমি স্যাক্রিফাইস করে তোমাদের এরকম মাল খামো। সাবলনে কটা বান্ধবী এসে, চলো দুই বিয়ে আমি লগ মজা লই, চলো আর আহো। এই ওই রুবেল, ওই রুবেল, ওই জসিম, বাইক না এদিকে তো, এদিকে তো বাইক না। আরে ভাই ওড়ো ওড়ো ওড়ো। ওরে ওরে হাওয়া থামনা রে, ভাবি আসছে বহুদিন পরে। পাগলা
হাওয়ার ধরে মাটির পিড়ি করে পাগলা হাওয়ার ধরে মাটির পিড়ি করে ওরে ওরে ববি সামনা রে ববি আসছে বহুদিন পরে ওরে হাওয়া সামনা রে ববি আসছে বহুদিন পরে Chumbalika, chumbalika, chumbale, chumbalika, chumbalika, chumbale, chumbalika, chumbalika, chumbale, chumbalika, chumbalika, chumbale, 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 chumbale. ও মাইয়ারে তোর বিজলি ঝরা রূপ আমায় দেখ ভাই ভাই কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো ভাই হেভি গান গান আপনি ভাই বিগ ফ্রেন্ড ভাই বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ ভাই এই যে প্রোগ্রামে আইছেন না ভাই কন্ট্যাক্ট তো আমি করছিলাম আমি কথা কইছিলাম আপনার লগে ভাই না আমার সাথে না মানে আমার ম্যানেজার অন্তরের সাথে কথা হয়েছে না ও ভাই বুঝি নাই আমি ভাবছি আপনিই ভাই একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে সমস্যা নেই গানের রিকোয়েস্ট যা আছে এগুলো অন্তর কাছে দিয়ে দিলে হয়ে যাবে সমস্যা গানের রিকোয়েস্ট না ভাই মানে আমি তো ভাই এলাকায় গান টান গাই বুঝছেন সবাই মোটামুটি আমার ভালো ভালো সেই ভালো হ্যাঁ ভাই বলতেছি কি ভাই আপনি যখন স্টেজ উঠবেন না তখন আপনি কোয়েন যে এই এলাকার কৃতি সন্তান সঙ্গীত শিল্পী রুবেল আমার নাম ভাই বুঝছেন আপনি কোয়েন শুধু একবার কোয়েন যে রুবেল এখন গান গাবে ঠিক আছে আমি দেখতেছি সমস্যা নাই ঠিক আছে কোয়েন কিন্তু ভাই ওকে ভাই আমি যাই ভাই বুঝেন তো হ্যাঁ মত মস্তি করে ভাই ঠিক আছে ভাই ভাই বিগ ফ্রেন্ড ভাই ও মাইয়ারে তোর বিজলি ঝরা রূপ আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া এ জগতে পড়ার তো দুনিয়া তোমার কুটারিয়া রিয়া এই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া এই এ জগতে পড়ার তো দুনিয়া তোমার কুটারিয়া রিয়া যত দেখি তোমাকে ধরে এই মোটারে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া देखा है तुझे यार बेबाजी यार अरे देखा जो तुझे यार दिल में बाजी गिटार चलका आंखों से प्यार दिल में बाजी सितार आ रहा कैसा ये मजा रे आ रहा कैसा ये नशा रे अरे दिल में तो गया रे दिल भी गया रे अरे दिल में तो गया रे दिल भी गया रे अरे दिल में तो गया रे दिल भी गया रे अरे दिल में तो गया रे दिल भी गया रे আরে গ্রামের বিয়ে তো সময় লাগবে অনেক সময় লাগবে বুঝিয়ে তো আচ্ছা আমি শেষ করে তোমার ফোন দিচ্ছি ওকে বাবা বাই এই মাদা কয়ে বাপ তুই তোর গিটার মিটার যা আছে ঢুকাই দেবো আমি তো এই আমি কি তোর কতবার জিজ্ঞেস করছিস তুই আমার নাম কইতে ভাই আমি হ্যাঁ কিনলি গা মহিমতি ঢুকাইছিলি তুই তোর মতো বহুত চকলেট পোলা পাইনি আমি খসা খেয়ালাইছি তোরও খেয়ালাম হ্যাঁ আর তোর নজরে মনকে ভাই আমি তো নজর এই একদম চোখ খুঁড়ালাম আমার বোনের বিয়া আমার বন্ধুর বোন মানে আমার বোন তোর মতো পোলা পাইনি কিন্তু চক্ষু দিয়ে খেয়া দেস তোর যদি আমি নজর ঠিক করতে না দিই না সাতচুল কোবাই একদম মাটি তুলে পুঁতা রাখবো ভাই আমি কী করবো বলেন আমি তুই এখন যাবি গিয়া কবি এখন গান পরিবেশনা করব আপনাকে এলাকার কৃতি সন্তান রুবেল কি কবি এখন গান পরিবেশন করবে গ্রামের কৃতি সন্তান রুবেল ভাই কব কি রুবেল ভাই গান পরিবেশন করবেন এলাকার কৃতি সন্তান রুবেল ভাই হ্যাঁ ঠিকঠাক মাল খাবি না 16% আছে খাবি না তোর মাল খাওয়া লাগবো না চল আগের মতো আগের সোজা হয় বুঝতে দিবি না সোজা হয় সোজা ববি ভাই আপনার বিগ ফ্যান ভাই যা গান গান আপনি ভাই হেভি ভাই হেভি যা আগে যা আপনাদের সকলের মাঝে এখন সঙ্গীত পরিবেশন করবেন
এই এলাকার কৃতি সন্তান এবং সঙ্গীত শিল্পী রুবেল ভাই। কিরে তোরা না মানা করছে গান না গাইতে? তারপর আমার নাম করেছে, আমি কি করবো, যাইতে হবো না? খবরদার তুই স্টেজ উঠবি না, তুই পুরা ব্যাট বাস দিয়ে দিবি, পুরা প্রোগ্রাম জিমাই যাবে, তুই এখানে খারাপ থাকিস কে? ভাই আপনারা আপনাকে গান গান ভাই, নেক্সট নেক্সট এর আগের বার প্রোগ্রাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ ববি ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে এক একজন এক একভাবে উপমা দিই। যারা উপমা দেন তাদের জন্য এই গানটি। তুমি চাঁদের যোজনা নাও, তুমি ফুলের উপমা নাও, নও কোন পাহাড়ি ঝরনা আয়না, তুমি হৃদয়ের, তুমি হৃদয়ের আয়না। এই গানটি গাবো আমি এখন সেই সব প্রেমিক যারা বুকে অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট জমা রেখেছে, সেই সব প্রিয়াদের উৎসর্গ করে কাঁদছি আমি। জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছ দূরে, পারিনি তোমায় ভুলে যেতে। ও সাথী তুমি কোথায়, ও সাথী তুমি কোথায়? দেখে হাইটু হ্যাঁ, যে রাস্তার অবস্থা না খুবই খারাপ। এই কনা, তুমি কি একলা যাইতে পারবা নাকি তোমারও আগায় দিতে হইব? না দুলা ভাই, আমি যাইতে পারবো। যাইতে পারবা না? যাও, সাবধানে যাও। হ্যাঁ যাও যাও, চলো তোমার আগায় দিয়ে আসি। আরে দুলা ভাই, আপনি কিসের জন্য কষ্ট করে আগায় দিবেন? আমি একাই যেতে পারবো। আরে কষ্ট কি, এটা আমার দায়িত্ব না দুলা ভাই হিসাবে। আর তোমার এলাকার পোলাপান যে খারাপ, এরকম একটা সুন্দরী মায়ের যদি রাস্তায় রাতের বেলা একা একা দেখে, খাওয়াই ধরবো না? চলো। কি যে বলেন দুলা ভাই, আমার এলাকায় তো। আচ্ছা চলেন, আব্বা আবার চিল্লাচিল্লি করবো, রাত হয়ে গেছে। সাবধানে দেখো, কাদা আছে কিন্তু, সাবধানে। এই নূর, তুমি কি নাচটা শিখতা নাকি? কাদা কিন্তু। না দুলা ভাই, নাচ শিখতাম না। কিন্তু যে নাচ দিলা, বুঝছো, আমার তো মনটা একদম। শোনো, একবার আমি কলকাতা গেছিলাম, বুঝছো, জি, দেখে একবারে ঢুকলাম, বারে দেখি যে একটা মায়া যে নাচ দিছে, দেখো ঠিক তোমার মতো, বুঝছো। আজকে যখন তুমি নাচতেছিল না, আমার চোখের সামনে বারবার ওই মায়ের ছবি ভাসতেছিল। আচ্ছা নু, তুমি তোমার শালীর মতো, হ্যাঁ, কিছু মনে না করলে একটা কথা কই? জি বলেন দুলা ভাই। তোমার চুল থেকে না খুব সুন্দর সুবাস আসতেছে, যদি কিছু মনে না করো তাহলে কি একটু সুবাস নিতে পারি? একটু। মোটকা একটা মাইয়া। আরে আমি তো তোর চুলের সুবাসই নিতে চাইছি, তোর কামড় দেই না। তুই তো বাইরের পড়া মনটা খুশ করে গেলাইছিস রে ভাবি, যে আজকের পর থেকে এলাকার যত প্রোগ্রাম আছে না, তুই ভাবি এটা শিওর থাক, আমার বিয়ের প্রোগ্রাম তো ডেট লক ফাইনাল, আর কারো না, ঠিক আছে ভাই? আমরা তো সারা রাত বাজাইছি, তো টাকা পয়সা কম দিছি। ভাই দিছি না, এটা লে খুশি থাক, ঠিক আছে? নেক্সট টাইম বাড়া দিব না, যাও। কি রে টাকা রেছিস কি লিগা? ঢুকাই দেবো কিন্তু, যা যা রে ভাই যা। কি রে টাকা কি দেওয়াস তুই? ঢুকাই দেবো, যা।
Fruitica, fruits money Fruitica, fruit fruit Fruitica, fruits money Fruitica. Morning to evening fruit চাই যে সবখানে, দিনভর নিউট্রিশনে fruit চাই যে সবখানে। Fruit fruit Fruitica, fruits money Fruitica, fruit fruit Fruitica, fruits money Fruitica. Sunny day, funny game fruit চাই যে সবখানে। Fruit fruit Fruitica, fruits money Fruitica. পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর fruits money Fruitica. तौबा तेरा वादा, तौबा तेरा प्यार, तौबा तेरा वादा, तौबा तेरा प्यार, जीने लगा, जीने लगा। বুঝছস মামা, আমি কিন্তু তোর থেকে বেশি ভালোবাসতাম চম্পাকে। ভুল কইলে। মনে নাই চম্পার জামাইরে যে আমি মারতে গেছিলাম, চম্পারে আমি বেশি ভালোবাসছি। ওর জামাইরে তো ওই দিন মাইরাই ফলাইতাম, খালি লোকজন আইসা ঠেকাইছিল বইলা। তোর বেটা ওর জামাইরা মাইরা কি লাভ হইছে? আর বাপে অন্য একটা পোলার কাছে বিয়া দিয়া দিত, আর নইলে আমার কাছে বিয়া দিয়া দিত। আর তুই জেলখানায় বইয়া থাক। আরে বেটা, মারামারি করে কি আর ভালোবাসা পাওয়া যায়? পাওয়া যায় না। চম্পার যেদিন বিয়ে হয়ে গেছে না, আমি কিন্তু কিছু কই নাই, খালি বুকে কষ্ট লিয়ে কাঁদছি আর কাঁদছি। চম্পা এখন না দেখতে পাই তরে, না দেখতে পাই আমারে। হয় ওর জামাই বাচ্চা সংসার লিয়ে সুখে শান্তিতে আছে, আর আমরা হুদা বুকে কষ্ট লিয়ে হেনে বয়ে রয়েছি। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে। বাদ দে ওইসব চম্পা চুম্পারে ভুলা যা, আমরা নতুন চম্পারে খুঁজি। হ্যাঁ ঠিকই কইছিস। দেখতেছিস না আমগো ভাইগনা ভাতিজিরা বিয়া করতেছে, কত আনন্দ আগো। আজকে আমরাও যদি বিয়া করতাম কত আনন্দ করতাম। হ্যাঁ, আমগো জীবনে চম্পা নাই, আমরা অন্তিকা নতুন জীবন করুম। আমরা সবারও খুঁয়ে দিব, আমরা বিয়া করুম, বাচ্চা লম, দোলনা খেলনা কিনুম। তাইলে ওগো বিয়া শেষ হইলেই আমরা ঘোষণা দেব যে আমরা দুজন বিয়া করব, ঠিক আছে? হ্যাঁ। মাল আর আছে? মাল তো শেষ। আচ্ছা অসুবিধা নাই, আমার কাছে একটু আছে, চল। আমার কাছে আছে। হ্যাঁ আজকেই তো খামু, চল 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 চল। নামবো কেমনে? চল তো নামতে পারম না তো আমি। নামতে পারম না তো আমি। চল চল। কি ব্যাপার, তুমি এই অবস্থা আমার বাসায় আসছো কেন? কেউ দেখলে কি হবে তোমার মাথায় আছে? কি হবে, আমরা যখন আত্মীয় হয়ে গেছি, আত্মীয় হিসেবে তো আমি তোমার বাসায় আসতেই পারি না। আমি না হার স্যাক্রিফাইস করতে পারতেছি না, আমি না এই কষ্ট নিতে পারতেছি না। প্লিজ তুমি আমার ছেড়ে যাও, আমার সাথে আমার ছেড়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার সাথে আমার পরে কথা হবে। না তুমি কথা দাও, তুমি আমার সাথে থাকবা, তুমি আমার ছেড়ে যাবো না, থাকবো বলো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মদ খোর মানুষ একদম পছন্দ না। তুমি মদ খেয়ে আমার সামনে আসছো কেন? আমি কিন্তু চিৎকার করবো, সামনুর চিৎকার করে সবাই ডাকো। তুমি কি এখানে সিন ক্রিয়েট করতে আসছো? আমি সিন ক্রিয়েট করবো, চিৎকার করে সামনুর চিৎকার করে সবাই ডাকো, ডেকে কখন সামনুর আমার ছেড়ে চলে যেতেছে, আমি থাকতে পারবো না। আমার ছাড়া প্লিজ তুমি আমার ছেড়ে যাও না, থাকবো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে সারা জীবন আছি, কিন্তু বেআইন হিসাবে না। বেআইন হিসেবে না, প্লিজ বউ হিসেবে থাকতে হবে, বউ হিসেবে সারা জীবন। আরে যাও এখান থেকে।
কালকে বিয়ে শেষ হোক তারপর তোমার সাথে আমার কথা হবে। আমি শাবনূর চিৎকার করে সবাইরে বলে দেবো, কিন্তু তুমি আমার সাথে শুইছো, শুয়ে এখন আমার ছেড়ে দিতেছো। কি বললা তুমি? কি বললাম? আমি সবাইরে ডাক দিয়ে বলুন তুমি জঙ্গলে আমার সাথে শুয়ে শুয়ে গল্প করে আমার ছেড়ে দিতেছো। যাও এখান থেকে, যা সবাইকে বল। কিরে কি হয়েছে তোর? আরে তোর ভাইয়ের বিয়ে, তুই তো ফুর্তি করবি, তুই তো আনন্দস কে? তুই বুঝবি না, খুশিতে কাঁদতেছি। আমার ভাইয়ের বিয়ে, এই খুশিতে কাঁদতেছি। আরে ভাই তুই আয়, তুই আমার বুকে আয়। তোর বিয়ে করা হবে ভাই, চল। কান্দিস না। ইমরান, কি এটা? মেলামাইন। মেলামাইন চল আছে, মেলামাইন লোক বিয়া খাইতে আহে। কি রে মামা, কি অবস্থা? কি অবস্থা ভাই, ভালো আছেন? ওই যে টেবিলে বসে পড়েন, 3 নম্বর টেবিলে বসে পড়েন। আরে কি ভাবি বেটা, কি লই আইলি ভাই? কি অবস্থা, টাকা পয়সা উঠছে? তেমন না, টুকটা করতেছে আর কি। কত হইব? ওরে বাবা 50,000 কে দিছে? আরে এটা 5,000, 50,000 কই দেওয়াছি। কত মিনিমাম 50 উঠবো না? না, জীবন উঠবো না। কে? কি রে তোর এনে কি হইছে? মারছে কে তোরে? আরে বেটা কে মারবো আমারে? ওই কালকে একটু বেশি খেলাইছিলাম না, বাসা যা ধরিস না তো বাসা যাওয়ার সময় তোর টাকা পড়ে গেছিলাম, যেমনি পড়ছিলাম। হাতে কি হইছে? এটা দিয়ে সেভ করতে গেছিল। যে খাইতার রসনটা কেন খাস? রিপারে তুই তো আলকাতরাও ছাড়স না। কি দি গিফট? কাঁচা জিনিস আর মেলামেনার জিনিস। তো বলছে আত্মীয় স্বজন বন্ধু ওরা যদি পারতো ওই প্লাস্টিকের ডিনার দিয়ে খাওয়া যেত। ওইতে এসব খাঙ্গারি মাঙ্গারি করে দাওয়াত দিছে, বারবার মানা করছি এটা দাওয়াত দিস না, এটা জীবনে বিয়ে বাড়িতে খাইছে। দোস্ত তুই সুন্দর করে বয়, যা যার ক্যাশ দিছে খামগুলান খুলিস না, তুই আর আমি একত্রে খুলুম, ঠিক আছে? রান্না খুলতে যাবো কি দিবে? আরে কইলাম আমি তখন ব্যস্ত আছি, বুঝছিস না, তো খোলার টাইম আমি বলতে পারব না। কি হইলো? কি হইছে? তুই তো বিশ্বাসই করতে চাস না, তুই কোথাও আমি খামটাম খুলুম নাকি? আরে বেটা কথা কথা মাইন্ড করস কেন? আমার বোনের বিয়ে, আমার একটা টেনশন আছে না বেটা, বয়, একটা দায়িত্ব আছে না আমার, বয়। তো তোর বোন আমার বোন না? আরে বয় না, সুন্দর করে এটা লেখ, যে চেহারা কইরা রাখছস মানুষ তো ক্যাশ দিতে গেলে তো রিস্কে পড়ে যাবে, এই পোলার টাকা দিমু কি দিমু না। শোন দোস্ত, খালি আসবি, যে আইব খালি আসবি। দেখা গেছে যে বেটা ডিনার সেট লয়ে আইব, তুই আসলে ক্যাশও দিয়ে দিতে পারে, বুঝিস না? ঠিকঠাক ভাবে থাক, আমি দিকটা দেখলাম। হ্যাঁ আব্বা, আত্মীয় ভালো ফ্রিতে খায়, আবার আমার 80 থেকে টাকা দিব। একটু কম করে খান, পরে তো রোজ শর্ট পড়বো। শর্ট পড়লে হেরা বুঝবো, তোর কি? হ্যাঁ, আর বেশি শর্ট পড়লে মুরগি না চড়াই দিবি। আসলে রোজটা পুরো বেস্তি হয়েছে, খাইতে আলাদা স্বাদ লাগতেছে। এটা আপনি খাওয়ান দেখে বোঝা যাইতেছে, খুব মজা হয়েছে আজকে। দই একটু কম খা, পরে দই শর্ট পড়বো। দই কি মানুষের পেট ভরে লেগে খায় নাকি? খাওয়ানোর পর একটুখানি খায়। আর জীবনে শুনছেন দই শর্ট পড়ছে? জীবনে শর্ট পড়ে নাই, পড়বো না, টেনশন নিন না। তুইও দই একটুখানি খা। আরে আমি তো একটুখানি খাইতেছি ওস্তাদ, বেশি খাইলাম কই?
আপনার ডালে নামেন, ডালেতে নামে ডাইনে গেলি যে কারো কইলি সাইমন গোবারি কই, তাহলে আপনারা দেখাই দিব। কয়জন আপনারা? 16 জন। আচ্ছা ঠিক আছে, আহেন আহেন। খুব ব্যস্ত না? হ্যাঁ দুলা ভাই, একটু দূরের মধ্যে আছি। হ্যাঁ, শেষমেশ কিন্তু বিয়াটা হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ দুলা ভাই, আলহামদুলিল্লাহ। এরপর কিন্তু তুমকর পালা, তোমরা লেট করো না। শোনো, তোমার দুলা ভাইরে কিন্তু বেশি বেশি করে মাছ, মাংস, দুধ, ডিম, ঘি কোগুলো কিন্তু খাওয়াই দেবো। আল্লাহ ভরসা, জামাই আদরের কোনো অভাব হইব না আমার বোনের। না হলে তো কিন্তু বিয়ে হয়েছে ঠিকই, গাছে তো ফল ধরবো না। গাছে ফল ধরবো মানে বুঝিনি। তোমার যখন আমি কেমনি কই, তুমি কিছুই জানো না। কি হয়েছে কোন তো? আমরা ডাক্তার দেখাইছি না, ডাক্তার বলছে গাছে যদি ফল ধরাইতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে করে দেন। এই জন্য তারা ওরকম আমরা বিয়ে করাই দিছি, বুঝছো না? এটা যে তোমার আমি কইছি, তুমি আমার কারোর সাথে শেয়ার করো না, বুঝো না? বেশি সমস্যা? অবশ্যই বেশি সমস্যা। বিয়ে করলো কিন্তু গাছে ফল ধরলো না, তাহলে এটা সমস্যা না? আমি বোকার মতো কথা বলতেছি। আরে দূর ও দুলা ভাই, আপনি কি লয়ে কি টেনশন করতেছেন? আমার দুলাভাই কই থাকে? দুবাই। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ ওষুধপত্র, কসমেটিক যা লাগে সব দুবাই থেকে আনে না? হ্যাঁ দুবাই। আমার দুলাভাই ওই দুবাই থেকে বই যে জিনিস খাইবো, ওই জিনিস খেলে তো গাছে ফল আর ফলই ধরবো। গাছে এমন ফল ধরন ধরবো, গাছে তো আমার দুলা ভালো লইতে পারবো না। আরে তুমি আমার কথাটাই বুঝলাম। আমি সব বুঝছি। আপনার লেগে ওষুধ লাগবে। আমার কার লেগে? যে আর আপনার চুল পড়তেছে, যে আর আপনার খাট হইতেছেন, এটা প্রবলেম না একটা? আপনার বউ আপনার তো উঁচা লম্বা মোড়া হয়ে যেতেছে দিনে দিনে। স্বাস্থ্য ভালো হলে সমস্যা কি? আরে না না, বাইঞ্চে দেখলে তো বুঝবো না যে ডাইস মিলতেছে না গো। দুলাভাইয়ের কোমর টেনে নেওয়ার একটা ওষুধ আছে, 1-এর ভিতর 10, যেন 10 রোগের সমাধান হয়ে যাব। তাহলে মানুষ হৃষ্টপুষ্ট এবং উঁচা লম্বা হবেন, মাথার মধ্যে একটু চুল টুল গজাইবো, বুঝছেন না? এই যে পোলা পায় না আপনার যে দূরত্বে যে নাড়া কয়, এগুলো কিন্তু আপনি চেতেন না কিন্তু গেলাম। এই পোলামান যে নাড়া মাড়া আড়ালে কয়, সামনে কর, সাহস পাইবো, থাপে মাথা ফাটাই দিব না? সামনে তো কই পারবো না, কিন্তু যেটা কয় এটা কিন্তু মিথ্যা কথা না, এটা সত্য কথাই। কিন্তু আরে তোর বাদ দেওয়া বলে। এই তুমি খাইছো? চলে আসতে হ্যাপি। আমি খাই না, দৌড়ের মধ্যে আছে। আপনি খাইছেন? আমি খাই না। মনে এখনো খান নাই? না। এই দুলাভাই বহা যান, আপনি সামনে যান। আমি খাই না। যান আপনি যান, আমি আইতাছি দুলাভাই। হ্যাঁ কাকা আইছেন? আরে কাকা ডালেতে নামতে কইছি কাকা, ডালে ডালে। চলে যাচ্ছেন? খাইছিলেন? ঠিক। এই নূর, এই সিট খালি আছে, দেখে আসো। না দুলা ভাই, আমি এখানেই ঠিক আছে। কি খাউন টাউন? তুমি কই থাকো এত দেরি? আরে ছবি তুলতেছি। ছবি তুলতে থাকো রে, আসছি বিয়েতে খালি ছবি তুলে। ঠিক আছে, তোরা ফিরে যা। হাত দো। আমি হাত দিচ্ছি। এদিকে আনো না। ভাই আমি গরু খাই না, আরেকটা রোজ দেন না? নো হ্যাঁ, বিয়ের মধ্যে আসল মজা। আসল মজা চলো চুনু মিয়া, এত ভালো ভালো খাবারের অর্ডার দিছি, রোজ শর্ট পড়লো গেলিগা। শর্ট পড়ছে? শর্ট তো এখনো পড়ে নাই, পড়ন ধরছিল, আমি আবার মুরগি এনে চড়াই দিছি। এই মেয়ে এত কিছু শুনতে রাজি না আপনি, রোজ পয়দা করবেন আপনি। আরে পয়দা কোনো মানে? আপনার এই জামাই বাড়ির লোকজন এসে খোদা খাওয়াল 3টা করে রোজ খায়। এই মিয়া, স্টিমারের থেকে বেশি অর্ডার দিছি না আপনি? বেশি অর্ডার দিলে কি হয় নাকি? আর চুন্নু মিয়া যখন রান্ধে লোকজন 3 গুণ খায়। এত কথা শুনতে রাজি না আপনি, তাড়াতাড়ি রোস্টের ব্যবস্থা করবেন, আমার বাচ্চার বিয়া বলে কথা। ঠিক আছে বন্ধু, খাবার নাকি শর্ট পড়ছে? আরে না, কে কইছে বেটা খাওয়া শর্ট পড়ছে? দেখ বেটা, মানিজ্যতের ব্যাপার। আরে না বেটা, আমার বাস্তির বিয়া বলে কথা বেটা, চল। মজা হচ্ছে না? দই চলে আসছে, দই কিন্তু খুব মজা। কি ওটা দই দিবি না? দইটা শেষ ভাই, আনতেছি। দই কি নাই? বাজার থেকে দই আনতে তখন লাগে? আচ্ছা দেখ তো ওই টেবিলে দই শর্ট পড়ছে কিনা। ভাই আপনারা দই পাইছেন? সবাই দই পাইছে? ওই টেবিলে দে, ওই টেবিলে জামাই বসছে, ওই টেবিলে দই দে। দই কি শর্ট পড়ছে? এতক্ষণ লাগে দই আনতে? বলছিলাম না দই শর্ট পড়ছে, দেখছো এখন? কই বিয়া দিলা না, যেন দই দিতে পারে না। আমার বিয়েতে দেখো নাই, দই খাইতে খাইতে বমি করে দিছে লোকজনে। দুলা ভাই এত অধৈর্য হওয়ার কিছু নাই তো, দই আসতেছে, ওয়েট করেন। জীবনেও দই খান নাই? আই মে, তুমি এত কথা বলছো কেন? এত কথা বলছি কেন মানে? আমি তো ঠিকই বললাম, দইয়ের জন্য তো এত অস্থির আর কিছু নাই। আমি দই খাই না, না তোর বাইরের বিয়ের দই তুই খা, আমি গেলাম। আম্মা কেমন যেন খেয়ে দিছো ভাইয়াকে, বিয়েতে দই শর্ট পড়ে খাবার টেবিল থেকে উঠে গেছে তোমার জামাই বাবু। বিয়ে বাড়ি আসতে কথা
করি না, দই শট হইতেই পারে। আরে দই নিয়ে এত হাউকাউ করার কি আছে? দই নাই আইবো। আরে এমনি সাধু রাস্তা বিয়াদ মুখে মুখে তর্ক করে, ঘরে থেকে কিভাবে কথা বলতে জানে না। এত উত্তেজনার কিছু নাই, বাজার থেকে দই আসতেছে, অনেক দই আসতেছে। জামাই দিয়ে দেন, জামাই রে রাখে। জামাই তো আছে, বাজার থেকে দই আইবো। কেন দই খাওয়া দেখেন নাই? আমার বিয়েতে কি করছি? দই খাওয়াইতে খাওয়াইতে মানুষের পাতলা পায়খানা করে দিছি। জামাই আরে রাগ আর কিছু নাই। জামাই দইয়ের অর্ডার দিছি, আসতেছে। আমি নাকি দই খাই নাই মামা। এমন একটা ভাব করতেছে মনে হয় জীবনে দই খায় না, ছোট লোকদের মতো। এই কারে ছোট লোক কস? হ্যাঁ, আমরা ছোট লোক হইতে পারি, তোর মতো বেঈমান না। হ্যাঁ, তোরা তো নষ্টা, তুই নষ্টা। মানুষের লগে শুয়ে দাঁড়ো বুইলা যাস। চেহারা দেখে বুঝা দেখ। কি করছিস তুই আমার বোন রে? হ্যাঁ, কনে রাজি রেডি আছে কাজী, বউলয়া নতুন জামাই উড়াল দিব আজি। খাইতে গিয়া হঠাৎ পড়লো আইটেম শর্ট, লাগা গেল ভেজাল মুরব্বিদের মাথা হন হন হন। ও বিয়া বাড়ি মজ মাস্তি পারাপারি, বিফ চিকেন খাওয়ার পরে দই লয়া মারামারি। বিয়া বাড়ি মজ মাস্তি পারাপারি, বিফ চিকেন খাওয়ার পরে দই লয়া মারামারি। ছেলে বুড়ো সবাই আজ সেজেছে খুশির সাথে, চারিদিকে হুলস্থুল এলাহি কাণ্ড বাজে। খাইতে গিয়া হঠাৎ মামা পড়লো আইটেম শর্ট, লাগা গেল ভেজাল মুরব্বিদের মাথা অহন হট। ও বিয়া বাড়ি মজ মাস্তি পারাপারি, বিফ চিকেন খাওয়ার পরে দই লয়া মারামারি। বিয়া বাড়ি মজ মাস্তি পারাপারি, বিফ চিকেন খাওয়ার পরে দই লয়া মারামারি। Fruit, fruit, frutica. Fruits money, frutica. Fruit, fruit, frutica. Fruits money, frutica. Morning to evening, fruit চাইছে সবখানে। দিনভর নিউট্রিশনে fruit চাইছে সবখানে। Fruit, fruit, frutica. Fruits money, frutica. Fruit, fruit, frutica. Fruits money, frutica. Sunny day, funny game, fruit চাইছে সবখানে। Fruit, fruit, frutica. Fruits money, frutica. পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর Fruits money, frutica. কি ব্যাপার, আপনারা সবাই মুখ গোমরা করে রাখছেন কেন? আপনাদের না মিল হয়ে গেছে? হাসেন সবাই।